মারাত্মক গুরুত্বপূর্ণ। এটাকে বলে, সরি ওইটা না, এটার এই যৌগটার নাম কি হবে আমার একটু বলো তো। এটাকে বলা যায় 2-ক্লোরো CHLORO 2-ক্লোরো ইথানোইক অ্যাসিড, অথবা বলা যায় এটাকে ক্লোরো ইথানোইক অ্যাসিড। 2 বলার দরকার নেই। কেন বলার দরকার নেই তোমরা কি বুঝিছো? মানে ইথানোইক অ্যাসিডের অ্যাসিড তো মূলক আছে, সো ওর ক্লোরিন যুক্ত হইলে ওইখানেই হওয়ার জায়গা, আর কোনো জায়গা নেই। অথবা এটাকে আর এক নামে ডাকা যায় কি জানো? বলো তো কি নামে ডাকা যায়? তোমরা কি এই গানটা শুনছো? কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, শোনো নাই তোমরা এসব? এটা কথা বলি, এটা নিয়ে আবার ওই পেঁচাইও, ঠিক আছে? এই ভিডিওটুকু রেকর্ড করে এটা দিয়ে আবার পেঁচাবা। এই জমানার তোমরা ওই রবীন্দ্রনাথ একটা কথা বলছিল, এখন তোমরা আবার বলবা যায় রবীন্দ্রনাথের রেফারেন্স দিতেছো, ও তো খারাপ মানুষ। তোমরা খুব ভালো মানুষ, খারাপ মানুষ চেনা শিখিছো জেনজি, বুঝছো? মানে জানো না কিছু, পড়ো না, একজনের একটা সুতনাতা পাইছো, এই টাইনে ধরে একেবারে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দাও। নিয়মটা শেখো। কোনো মানুষকে মোটা দাগে ভালো বলতে হয় না, কোনো মানুষকে খারাপ বলতে হয় না, কোনো মানুষকে সম্পূর্ণ বর্জন করতে হয় না, কোনো মানুষের সবকিছু অর্জন করতে হয় না। দেয়ার ইজ অলওয়েজ সাম গ্রে এরিয়া। তার কাছ থেকে ভালো জিনিসগুলো নিবা, তার খারাপ জিনিসগুলো বর্জন করবা। তুমি রবীন্দ্রনাথকে বর্জন করতে চাই, যদি রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টি বর্জন করে দাও, তুমি জানো না যে বাংলা ভাষা সাহিত্যের কত বড় একটা সম্পদ তুমি হারাইতেছো বলদের মতো। প্রতিটা মানুষেরই কিছু ভুলভাল উল্টাপাল্টা ধারণা থাকবে, দ্যাটস ফাইন, তুমি ওগুলোর ইগনোর করো। ইগনোর করো বলতে, তুমি যদি চাও ওগুলোর প্রচার করো, বাট ওই লোকটাকে তুমি বয়কট করো না। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। সো ঘটনা হচ্ছে যে ওইরকম বয়কটের বর্জন যদি করো বা আওয়াজ যদি তোলো, তাহলে তুমি সবার আগে যাকে বয়কট করা হচ্ছে সে হচ্ছে তোমার নিজেকে। কারণ তুমি নিজে তো ফেরেশতা না, বরং তোমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, অনেক ধরনের ঝামেলা আছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে কথা। সো যাই হোক, রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে কি জানি বলে, রবীন্দ্রনাথের কথায় কেন গেছিলাম? ও, রবীন্দ্রনাথ একটা কথা বলছিল, কথাটা হচ্ছে এরকম যে বাঙালি ইংরেজি শিখিতে যাইয়া ইংরেজি তো শিখিতে পারে নাই, উপরন্তু বাংলা ভুলিয়া গিয়াছে। কিছু মনে হয় বোঝো নাই। তুমি ইংরেজি শিখতে চাই, ইংরেজি তো শিখতেই পারো না, তুমি বাংলা যত জানতা সেটাও ভুলে গেছো। তো এটা সত্যি কথা। মানে তোমাদের এখনকার ইংরেজি এবং বাংলার স্ট্রেংথ দেখলে বোঝা যায় যে আসলে এ ইংরেজিও পারে না, বাংলাও পারে না, কোনো কিছু ঠিকমতো লিখতেও পারে না, বলতেও পারে না, উচ্চারণও পারে না, জানে না, বেসিক্যালি জানে না আর কি। আর কিছু একটা ভুল ধরা দিলে বলে ও সরি, কিবোর্ডে অটো কারেকশন হওয়ার পরে কি, মানে যা লেখো টাস করে সেন্ড করে দাও, তুমি দেখো না যে কি লিখতেছো। তো ওই তোমাদের ক্ষেত্রে যে কথাটা বললাম, রবীন্দ্রনাথের এই কথাটা রিলেট করা যায় যেভাবে, সেটা হচ্ছে যে বাঙালি সহি মুসলিম হইতে যাইয়া হইতে তো পারে নাই, বরং ইসলাম যা জানিত তাহা ভুলিয়া গিয়াছে। মানে ব্যাপারটা এরকম আর কি। তোমাদের সাথে 2-4টা ভালো গানের কথা বললে কোনোটা শোনো নাই, তোমরা খালি শুনছো যে তোরে আমি মারি ফেলবো, তোরে আমি ছিঁড়ি ফেলবো, তোরে আমি খাই ফেলবো। এর কারণে যতই অস্বীকার করো, চাইলে এই ভিডিওটা প্রচার করতে পারো এইটুকু কাইটা, আমার কিছু আসা যায় না। যে ইনি গান শিখাচ্ছে ক্লাসের মধ্যে বা পোলাপাইনটা ইসলাম থেকে দূরে নিচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। তুমি মানে মানবিকতা হারাইছো, অনেক বেশি মানবিকতা হারাইছো। সবকিছুতে উগ্রবাদ, সবকিছুতে মারধর ভাঙচুর, এইগুলার মধ্যে চলে গেছো, কারণ তোমরা আসলেই দুইটা ভালো সাহিত্য জানো না। সো আমার কাছে মনে হয় যে বাঙালির বর্তমানে সবচেয়ে বড় কয়েকটা যে আন্দোলন হওয়া উচিত, আন্দোলন মানে পরিবর্তন, সংস্কার আসা উচিত। 1 নম্বরে ডেফিনেটলি বিজ্ঞান শিক্ষা বা শিক্ষা বেসিক্যালি। 2 নম্বরে হওয়া উচিত সাহিত্য, অর্থনীতি। হ্যাঁ, এই টাইপের কতগুলো সংস্কার বড় সড় রকমের প্রয়োজন, ভয়ঙ্কর রকমের প্রয়োজন। বিশেষ করে শিক্ষা আর সাহিত্যের যে পরিবর্তনটা, এটা আজকে যদি করা শুরু হয়, যদি আল্লাহ চায় আজকে রাতেই যদি শুরু হয় কোনোভাবে, আল্লাহর বিশেষ ইচ্ছায়, তাহলে এটার ফলাফল পাবে বাঙালি আজীবন জুড়ে। কিন্তু এটার বাস্তবায়ন হইতে দেখতে সময় লাগবে আর কি। মানে হয়তো বা 5-7 বছর লেগে যাবে, বাট বড় সড়ো পরিবর্তন আসবে যখন ভালো সাহিত্যের চর্চা হবে। আচ্ছা, যেমন ধর তোদের একটা উদাহরণ দেই আর কি। তোরা সমাজের বিভিন্ন সময়ে এই রিসেন্ট ঘটনাগুলাই ধর, এই যে পরিমণির ইস্যু যদি বলি, দেখছিলি? তোরা কি তখন বেশি ছোট ছিলি? আচ্ছা, তো এই টাইপের কতগুলো ন্যাক্কারজনক ইস্যু নিয়ে দেখবি যে প্রচুর তোলপাড় হয় সামাজিক মাধ্যমগুলোতে। কেন হয় জানিস? হ্যাঁ, কি না, ভিউ বেশি কেন? ভিউ বেশি কেন? ভিউ বেশি তো আমরা বানাই, আমরা জনগণ বানাই। আমরা এখানে ভিউ দেই কেন?
কেন কেন নেগেটিভিটির প্রতি তো বেশি আকৃষ্ট? আচ্ছা, তোদের একটা সহজ কথা বলি, আমাকে একটু বলতো, এই যে হিরো আলমের মতো পাগল, এটা কি শুধু বাংলাদেশে আছে নাকি ভারতেও আছে? ভারতে এরকম পাগলের সংখ্যা কি বেশি না কম, কি মনে হয়? শুধু বেশি না, ভয়াবহ রকমের বেশি। কিন্তু ওদের দেশে ওগুলো ভিউ পায় না, তোর দেশে কেন ভিউ পায়? কারণ তুই আমি দেখি, অস্বীকার করতে পারবি না। এখন কথা হচ্ছে তুই আমি কেন দেখি, বিকজ, কথা খুবই সহজ, বিকজ ওই হুমায়ুন আহমেদের একটা কথা বলে বুঝাই, প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। এটা হইতে পারে না যে আজকে আবির হোসেন, তাহমিদ, মুন্সি এরা ধ্যানে বসছে, শূন্য, এটা হয় না। দে উইল ডু সামথিং, দে উইল ওয়াচ সামথিং অর এনিথিং হোয়াট এভার। সো ঘটনা হচ্ছে তোর সামনে যখন দেখার মতো ভালো রুচিশীল কোনো কন্টেন্ট নাই, ইউ স্টার্ট ওয়াচিং দোজ বুলশিটস। কিছু বোঝো নাই। তোর কাছে যদি ধর হুমায়ুন আহমেদ যেসব নাটক বানায় গেছে, বা জহির রায়হানের যে সিনেমা বানানোর আর্ট ছিল, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যদি বাংলাদেশে থাকতো আজকে, তুই আসলেই তোর রুচিতে কুলাইতো না ওই হিরো আলমের ওই জিনিস, মাহফুজুর রহমানের গান, এইগুলা দেখার হইতো না, অসম্ভব ব্যাপার। তুই তোর ওই টাইমটা ইনভেস্ট করতি ভালো কোনো কিছুতে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, দ্যাটস ওয়াই সাহিত্য খুব দরকার, মারাত্মক দরকার, সে যত বড় ইসলামপন্থী যা বলুক না কেন। এনিওয়ে, আসো পড়ি আমরা। আর এখানে আরো অনেক কথা অ্যাড করা যায়, যে ইসলামের স্বর্ণযুগে সাহিত্যকে কোন চোখে দেখা হইতো, তখন সাহিত্য চর্চা হইতো কিনা, এইসব জিনিস আমাদের হুজুররা বলবে না আর কি। আসো, যাই হোক বন্ধুরা, যেটা নিয়ে মারামারি করা যায়, যেটা নিয়ে ব্যবসা হয়, ওই ব্যবসায়িক কথাবার্তাগুলো বলবে, যেগুলো বললে পাবলিকের গা গরম করে দেওয়া যায়, হ্যাঁ, রক্ত গরম করে দেওয়া যায়। হ্যাঁ, কি কি বললে আবের? ওদের ওদের শুধু একটা কথা বলবা, যে বর্তমান পৃথিবীতে মানে ইসলামের আদর্শ রূপ তো আসলে কোথাও দেখাইতে পারবে না, সত্যি কথা বলতে কেউই মানতেছে না আর কি। সবচেয়ে বেশি যারা মানতেছে, মানে যদি শিয়া সুন্নি ব্যাপারটা বাদ দেয়, তাহলে হচ্ছে ইরানের কথা বলা লাগবে আর কি মোটামুটি। তো সেই ইরান তো সাহিত্য বাদ দিয়ে দেয় নাই, বরং তাদের ফিল্ম ফেস্টিভ্যালের উপরে বা ফিল্ম অ্যারেনাতে যে পরিমাণে ইনভেস্ট করে, তার কারণটাকে একটু জিজ্ঞেস করো, যে কেন করে এরা এই জিনিসটা, এরা কি বোঝে না একেবারেই? হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে যে অশ্লীলতা, মানে আমাদের দেশে শিল্প বলতেই বুঝি অশ্লীলতা, সামথিং, প্রেমিকার রূপের বয়ান। নো, নট লাইক দ্যাট। ইউ হ্যাভ নট স্টাডিড লিটারেচার এভার। তুমি জানোই না যে সাহিত্য কত সুন্দর জিনিস আর কি। ওকে, চলো বন্ধু, এখন ঘটনা হইতেছে এটা কি দেখবো, ওইটার মধ্যে 1% ইথানলও যোগ করা হয়। কখনো এই বস্তু যদি জারিত হয়ে ফসজিন গ্যাস উৎপন্ন, আচ্ছা ফসক্রিন লিখছে দেখো, এ বাবা, এগুলা কিন্তু আমরা ঠিক করে দিস প্লিজ, তোদের এটা দায়িত্ব। তো সেটা থাকা লাগবে কেন? তোমার মেরুদণ্ড কোথায় গেছে? সেটা হও না, সেটা নাই গাধা। তোমাদের আসো, এই যে বলে রাখি, ইসলাম তো খালি গায়ে গতরে মানো, কাজে তো কিছু মানো না। ওটারে কি বলে? প্রত্যেকের যেটা ব্যক্তিগতভাবে মেনে চলা লাগে, ওটারে দায়েমি ফরজ বলে না? প্রত্যেকের মানা লাগবে। যেমন ধরো তোমার, হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো এইটা রাইট, ওটা তোমার নিজের ইন্ডিভিজুয়ালি মানা লাগবে। তারপরে ধরো তোমার রোজা তোমারই রাখা লাগবে। এখন ধরো কিছু ফরজ আছে না, কি জানি বলো, এটা সামষ্টিক একটা ব্যাপার, যে লাইক কোন একটা কমিউনিটিতে কয়েকজন করলেই হয়ে যায়। যেমন ধরো ইতিকাফ করা, কি জানি বলে এটা, জানাজার নামাজ। হ্যাঁ, সবার পড়াটা বাধ্যতামূলক না, বাট সুযোগ থাকলে পড়ো, কয়েকজন করলেই হয়ে যাবে আর কি। তো এই যে ইতিকাফ করা রমজানের শেষ 10 দিন, তা এখন ব্যাপারটা এইটা যদি ইসলাম মাইনে থাকো, তাহলে এটা কেন বোঝো না যে সেটাব চন্দ্র অনাহারি না থাকলে এই দায়িত্ব কারো না কারো নেওয়া লাগবে, এবং দায়িত্বটা সুচারুরূপে করতে পারা লাগবে। কেন আমরা মুসলিমরা জাহান নামে যাই বোঝো না? মানে খালি নামাজ পড়ে কপালে দাগ করা ভালাই, কিন্তু কোনো নামাজের শিক্ষা, ইসলামের জ্ঞান মানে আসলে নিচের দিকে যায়, উপরে যায় না। এটা সম্ভবত সৈয়দ মুস্তফা আলীর এটা কথা, যে শিক্ষা আমাদের, মুস্তফা আলী না কার কথা, যে আমাদের সম্ভবত এই ধরনেরই কারো একজনের কথা, যে শিক্ষা আমাদের মুখ দিয়ে প্রবেশ করে বা আমাদের এইখান দিয়ে ঢুকে আমাদের নিচে চলে যায়, অর্থাৎ উপার্জনের ব্যবস্থা তৈরি করে, কিন্তু এই মানসিক কোনো
পরিবর্তন করে না, উপরে যায় না জ্ঞানটা আর কি। হ্যাঁ, তো এই যে দেখো সাহিত্য চর্চা বন্ধ করে দাও, এই সুন্দর কথাটা তুমি কোথায় পাবা বলো? কোথায় পাবা আমার একটু বইলো, যে সাহিত্যের চর্চাটা যে তোমরা গলা টিপে মারি ফেলতে চাও, তোমরা তো বোঝো না যে কত বড় শত্রুতা করো এগুলা। বই পড়া নাকি লাইব্রেরিতে পড়ছিলাম, 9-10 ছিল। এটা আমাদের বই আছে না, শিক্ষা মন্ত্রক। শিক্ষা ও মনুষ্যত্বতে সম্ভবত, নাকি মোতাহার হোসেনের লেখা, কি জানি কারো একজনের লেখা হবে। প্রমোদ চৌধুরী লেখা। ভাই মাফ কর আমাকে, জ্ঞানটা অর্জন কর, মুখস্থ করার জন্য তোরা পাগল হয়ে যায় যে এটা কার কথা, এটা জরুরি না, কথার অর্থটা কি, গভীরতা কি, এটা বোঝ গাধা।